7 মিনিট সময়, 7 মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন। এই পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন। আমি আমার কথা পরিষ্কার বলে দিলাম। বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকরা। দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ করে রাখায় সেনাবাহিনীর পক্ষ থেকে 7 মিনিটের আলটিমেটাম দেওয়া হয়। গাজীপুরে ঘটেছে, সেনাবাহিনী 7 মিনিট সময় দিয়েছে, জনগণকে সেনাবাহিনী 7 মিনিট সময় দিয়েছে। ফ্যাক্টরি, কল কারখানায় আপনাদের সকল দাবি দেওয়া আপনারা ভিতরে পালন করবেন, সরকারের রাস্তার উপর দাঁড়িয়ে নয়। সময় দিলাম 7 মিনিট। যদি 7 মিনিটের ভিতরে রাস্তা ক্লিয়ার না হয় তারপরে কে জেলে যাবেন আর বাইরে থাকবেন সেটা আমার পরের দেখার বিষয়। ওনারা শান্তিপূর্ণভাবে অন্য দেশে পৌঁছে দিতে পারে। তো এন খুশির দিনের কথা নয়, এন মস্ত বড় খুশির কথা। I can promise that we'll do everything to avoid it. কক্সবাজারের রুকিয়া ক্যাম্পে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। জেদাপূর্ণভাবে মিয়ানমারে ফিরে যাওয়াই রোহিঙ্গা সংকটের প্রাথমিক সমাধান বলে এ সময় মন্তব্য করেছেন তিনি। আগামী ঈদ রোহিঙ্গারা নিজ দেশে করতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। কক্সবাজারের রুকিয়া ক্যাম্পে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দুই নেতা। ইফতারে সাদা পাঞ্জাবি পরে অংশ নেন জাতিসংঘ মহাসচিব। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেছেন, মুসলিম বিরোধী ঘৃণা থেকে নৃশংসতম হত্যাযজ্ঞ ঘটেছে। মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফিরে যাওয়াই রোহিঙ্গা সংকটের প্রাথমিক সমাধান বলে এ সময় মন্তব্য করেছেন তিনি। ইফতার শেষে রোহিঙ্গাদের অনুরোধে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, রোহিঙ্গাদের দেশে ফেরাতে লড়াই চালিয়ে যেতে হবে। এবার না হলেও আগামী ঈদ রোহিঙ্গারা নিজ দেশে করতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন ডক্টর ইউনূস। এখন তো কষ্ট কেন হলে সামনে ঈদ আইলে আমরা ব্যাগুন যাই, দাদা দাদির খবর জিয়ারত করি, নানা নানির খবর জিয়ারত করি, আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি। এই মানুষগুন এর আইগারে ইতেন গরিবদের এই সুযোগ কেন পাইতো না, ইটারা খবর জিয়ারত করিবার কোনো সুযোগ নাই। আজকে যখন তানে সামনে পাইন তানে ওর একটা দাওয়াত দন, দাওয়াত দিবেন কিরলাই সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মিটে তাই ইউনিটি একত্র হন এবং দাদা দাদির খবরের কাছে তাই অনেক তার সম্বর্ধনা দেন। দায়িত্ব আনা পরি ফিরে আসছি। They want to go home. Myanmar is their homeland, and returning in a safe, voluntary and dignified manner is the primary solution for this crisis. Exercise maximum restraint, prioritize the protection of civilians in accordance with international humanitarian law, and prevent further incitement of communal tension and violence, paving the way for democracy to take root and to create the conditions for Rohingyas to be able to go back home as they all. কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, আপনার কাছ থেকে সবশেষ আপডেটটি জানতে চাই। অ্যান্তনিও গুতেরেস যেই জায়গাগুলোতে পরিদর্শন করার কথা সব জায়গায় সম্ভবত করা হয়ে গেছে, এর পরের কি কর্মসূচি রয়েছে?
দৃষ্টি অ্যান্তোনিও গুতেরেস দুপুরের দিকে রোহিঙ্গা ক্যাম্পে আসেন এবং রোহিঙ্গা ক্যাম্পে এসে তিনি প্রথমেই ইউনিসেফ পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন এবং সেখানে রোহিঙ্গা শিশুদের সাথে তিনি কথা বলেন। কথা বলার সময় রোহিঙ্গা শিশু যারা রয়েছেন তারা অ্যান্তোনিও গুতেরেসের কাছে তাদের বিরুদ্ধে যে অপরাধ হয়েছে, মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে, গণহত্যার শিকার হয়েছেন তারা, সেই অপরাধের বিচার তারা দাবি করেছেন। একই সাথে রোহিঙ্গা শিশুরা এখানে এই ক্যাম্পে তারা প্রাথমিক শিক্ষা পাচ্ছে, তবে উচ্চ শিক্ষার কোনো সুযোগ নেই। সেই উচ্চ শিক্ষার সুযোগ যাতে তাদের দেয়া হয় সেজন্য মূলত অ্যান্তোনিও গুতেরেসের কাছে তারা প্রত্যাশা করেছেন। এবং অ্যান্তোনিও গুতেরেস তিনি তাদের প্রশ্নের উত্তরে বলেছেন যে জাতিসংঘও চায় যে রোহিঙ্গাদের বিরুদ্ধে যে মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে, গণহত্যা হয়েছে, সেই অপরাধের বিচারও জাতিসংঘ চায় এবং সেই বিষয়ে তারা কাজ করবেন। এরপরে তিনি রোহিঙ্গারা যেসব পাহাড়ে বসবাস করেন সেই বসত বাড়িতে তিনি পরিদর্শন করেছেন এবং তাদের সাথে কথা বলেছেন। পরবর্তীতে রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টারে তিনি পরিদর্শন করেছেন, সেখানে তিনি বেশ কয়েকজন রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন। সর্বশেষ কিছুক্ষণ আগে অ্যান্তোনিও গুতেরেস তিনি সাংবাদিকদের সামনে একটি বিবৃতি দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে তার এই সফরের মাধ্যমে দুটি বিষয় সুস্পষ্ট বলে তিনি উল্লেখ করেছেন এবং একটি হলো এই ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা তারা সবাই নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চায় এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে যাতে পরিস্থিতি শান্ত হয়, স্বাভাবিক হয় এবং বসবাসের উপযোগী হয় সে কারণে কাজ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি আহ্বান জানিয়েছেন। আরেকটি বিষয়ে কথা বলেছেন যে এই ক্যাম্পে যেসব রোহিঙ্গারা বসবাস করছেন, বিশেষ করে উখিয়া এবং টেকনাফে, এইসব ক্যাম্পে রোহিঙ্গারা যাতে ভালো মতো থাকতে পারেন, সব ধরনের সুবিধা পান সেই বিষয়ে কিন্তু তিনি কথা বলেছেন। পরবর্তীতে তিনি একটি উদ্বেগের কথা বলেছেন। দৃষ্টি কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ এই রোহিঙ্গাদের সহায়তার ক্ষেত্রে কিছু অর্থ ছাড়ে কাটছাট করেছে। গুতেরেস সেখানে আশঙ্কা করেছেন যে এর ফলে রোহিঙ্গা ক্যাম্পে যারা বসবাস করছেন তাদের খাদ্য নিরাপত্তা একটি ঝুঁকি তৈরি হতে পারে। তো সেই জায়গা থেকে ঝুঁকি কমাতে বা খাদ্যের সহায়তা যাতে সরবরাহ যাতে সুনিশ্চিত থাকে এবং অর্থ সরবরাহ যাতে সুনিশ্চিত থাকে সে কারণে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কথা বলবেন। আরেকটি বিষয় তিনি বলেছেন যে এই যে রোহিঙ্গা যারা মিয়ানমারের বিভিন্ন অপরাধের শিকার হয়েছেন, কারো ঘরবাড়ি পুড়ে গিয়েছে, কারো জমি দখল করা হয়েছে, কারো আত্মীয় স্বজনকে খুন করা হয়েছে, তাদের বিরুদ্ধে যে মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে এইসব রোহিঙ্গাদের যাতে বিশ্ব সম্প্রদায় ভুলে না যায় সে কারণেও কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। এর কিছুক্ষণ পরে এই রোহিঙ্গা ক্যাম্পের যে এই এলাকা থেকে তিনি চলে গিয়েছেন, তিনি এখন অন্য একটি ক্যাম্পে অবস্থান করছেন, সেখানেও তার কিছু কর্মসূচি রয়েছে। পরবর্তীতে অ্যান্তোনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারা দুজন মিলে ইফতারে অংশ নেবেন এবং সেই ইফতারে প্রায় 1 লাখ রোহিঙ্গা সেই ইফতারে অংশগ্রহণ করবেন। মূলত অ্যান্তোনিও গুতেরেস যিনি জাতিসংঘের মহাসচিব, তিনি রমজান উপলক্ষে রোহিঙ্গাদের প্রতি সংহতি জানাতে এবং বাংলাদেশের নাগরিকদের প্রতি সংহতি জানাতে মূলত এই সফরটি করছেন। 4 দিনের এই সফর, আগামীকাল তিনি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন এবং সংবাদ সম্মেলনে তার এই সফরের তিনি বিস্তারিত তুলে ধরবেন। চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরে হতে পারে। শুক্রবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। পরে কক্সবাজারে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে কাজের অগ্রগতির খোঁজখবর নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে বলেন, কক্সবাজার কেবল পর্যটন শহরই নয় বরং অর্থনীতিরও কেন্দ্র। সরকার তো হনদের লবণ এক সিমটা লবণ হনদের ফয়তানো করে আর তো গজ্জি গজ্জি আর জানি লবণের কি হতার কথা বললাম বেগিন মানুষ ভালো বোঝে যে নিযুক্ত গরণ করে সরকার তো গরণ না করে হুকুমদের দেখালে দেখা যায় এটার কথা বুঝান বড় মুশকিল। 7 মিনিট সময়, 7 মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন। এই পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন। আমি আমার কথা পরিষ্কার বলে দিলাম। কিছু ম্যানেজমেন্ট আসছে, এমডি এর সাথে এখনো যোগাযোগ করা যায় নাই। এমডি আসলে বাকি ডিসপোজাল দেওয়া হবে। এমডি কে আনার জন্য আইপি অলরেডি চেষ্টা করতেছে, এমডি লোকেশন ট্র্যাক করা হচ্ছে, এমডি কে আনা হবে। আজকে সকালে হোক, আজকে দুপুরে হোক, আজকে রাতে হোক, যখনই হোক। দেখেন, একটা জিনিস বোঝেন, যতক্ষণ পর্যন্ত আপনারা একটা সেফ অ্যান্ড সিকিউর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট না করবেন, পরিবেশ ক্রিয়েট না করবেন, এমডি কিন্তু মনে মনে ভয়েই থাকবে যে আমি গেলে কি হবে। উনার একটা সেফটি সিকিউর একটা ঠান্ডা পরিবেশ দিতে হবে যেখানে আলাপ আলোচনা করে একটা ডিসিশন নিবে। ঠিক আছে?
কিছু মানে অলরেডি নেগোসিয়েশন চলতেছে, নেগোসিয়েশন চলবে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। ফ্যাক্টরিতে ভিতরে শ্রমিক এবং মালিক পার্টির যদি কোনো রকম মানে অমিল থাকে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে। কিন্তু গতকালকেও শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং এই যে রেসপেক্টেড আইজি পুলিশ ওনার সংবাদ সম্মেলনে ডিরেক্ট বলে দিয়েছেন যে কোনো রকম রোড ব্লক এখন থেকে এটা গ্রাহ্য করা হবে না। রোড ব্লক জনভোগান্তি একটা পানিশেবল ক্রাইম, এটার জন্য আপনাদেরকে মানে সাজা প্রাপ্ত হতে পারেন আপনারা যে কেউ। এখন আপনাদের জন্য হচ্ছে আমার উপরে যদি বিশ্বাস রাখেন, আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট। 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন। রাস্তা যদি না ছাড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো, আগে এখানে রাস্তা আমি ক্লিয়ার করব। কথা বলতে দাও, আমার কথা পরিষ্কার আমি আশা করি। 7 মিনিট সময়, 7 মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন, এই মানে পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন। আমি আমার কথা পরিষ্কার বলে দিলাম। 7 মিনিট পরে আমি যদি দেখি রাস্তা এখানে ক্লিয়ার এবং আপনার ওইখানে, আমি আইপি পুলিশ আমরা আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের দাবি দেওয়া যতখানি করা যায় আমরা করে দিয়ে তারপরে এখান থেকে যাবো। কিন্তু 7 মিনিট পরে যদি আপনারা এখানে থাকেন, রাস্তা যদি ব্লক থাকে, আপনি আমার পক্ষের না, আমি ধরে নিব। থ্যাংক ইউ। গাজীপুরে ঘটেছে, সেনাবাহিনী 7 মিনিট সময় দিয়েছে জনগণকে, সেনাবাহিনী 7 মিনিট সময় দিয়েছে। ফ্যাক্টরি কল কারখানায় আপনাদের সকল দাবি দেওয়া আপনারা ভিতরে পালন করবেন, সরকারের রাস্তার উপর দাঁড়িয়ে নয়। সময় দিলাম 7 মিনিট, যদি 7 মিনিটের ভিতরে রাস্তা ক্লিয়ার না হয় তারপরে কে জেলে যাবেন আর বাইরে থাকবেন সেটা আমার পরের দেখার বিষয়। সেনাবাহিনীর একজন তরুণ অফিসারের মাইকিং এর কারণে 7 মিনিট পরে রাস্তা দিয়ে একেবারে পরিষ্কার রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলছে। সেনাবাহিনীর ভিতরে এই পরিবর্তন কি বর্তমানে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে অবস্থান উপলক্ষে সেনাবাহিনী উল্টিয়ে গেল কিনা সেটাই আপনাদেরকে শুরুতেই বলেছিলাম। সবকিছু আমি উল্টা দেখছি কেন? আরো একটি বড় গুরুত্বপূর্ণ নিউজ আছে সেনাবাহিনীকে নিয়ে, ওটা আমি পরে দেব। সবার আগে একটু গাজীপুরেরটা দিচ্ছি। আজকে সেনাবাহিনী নিয়ে আরেকটা খবর দিব, যেই খবরটা খুবই আপনাদের জন্য ইন্টারেস্টেড হবেন এবং সেটা অনেকটা বাংলাদেশের একটা বড় মাপের নতুন বিজয়ের সংবাদ আমি দেব ভিডিওর শেষের দিকে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।